আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নন প্যারামেট্রিকের দুটি টেস্ট নিয়ে এসেছি। একটা হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, একটা হচ্ছে ম্যান হুইটনি টেস্ট। তো এই দুটি আজকে আমরা আরে অ্যানালাইজ করব, আর এই দুটো টেস্ট পারফর্ম করব। তো আজকে এখন আমি ধরে নিয়েছি যে আপনারা মোটামুটি আরে কাজ জানেন। আমি সামনে আর এর শুরু থেকে আবার অ্যানালাইসিস করা দেখানো শুরু করব। তো এখন আমি ধরে নিয়েছি আপনারা আর মোটামুটি কাজ জানেন। এখন আর কিভাবে নন প্যারামেট্রিক টেস্ট করতে হয়, উইলকক্সন টেস্ট, আরেকটা হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, আরেকটা হচ্ছে মান হুইটনি টেস্ট। তো আমার একটা কোশ্চেন আছে যেখানে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট থেকে যে an experiment was performed to determine if self-fertilized and cross-fertilized plants have different growth rate. Pair of plants, one of self and other crossed fertilized, were planted in 15 pots. Their height were measured after a specified period of time. Perform Wilcoxon sign rank test to determine crossed plants have higher growth rate. তো এখানে আমার দুই ধরনের গাছের হাইট দেওয়া আছে। একটা হচ্ছে ক্রস ফার্টিলাইজড, একটা হচ্ছে সেলফ ফার্টিলাইজড। তো এখানে আমার বের করতে হবে যে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্টের মাধ্যমে যে যেগুলো প্ল্যান্ট ক্রসড প্ল্যান্ট আছে সেগুলোর গ্রোথ রেট হায়ার সেলফ ফার্টিলাইজড থেকে। তো এটা বের করার জন্য আমি শুরুতে আরে যাব। তার আগে আমি কি হাইপোথিসিস নিয়েছি, দুটো হাইপোথিসিস এখানে আমি নিয়েছি, সেগুলো আমি এখানে দেখি। নাল হাইপোথিসিস ধরেছি দ্য মিডিয়ান ডিফারেন্স বিটুইন পেয়ার্স অফ অবজারভেশনস ইজ জিরো, যে দুটো ভিতরে যে পেয়ার অবজারভেশন গুলো আছে সেগুলোর মিডিয়ান ডিফারেন্স হচ্ছে জিরো। আর অল্টারনেটিভ ধরেছি দ্য মিডিয়ান ফর ক্রসড ফার্টিলাইজড ইজ গ্রেটার দেন সেলফ ফার্টিলাইজড। যেহেতু এখানে গ্রেটার দেন বলেছি যে সেলফ ফার্টিলাইজড থেকে ক্রস ফার্টিলাইজার যে হাইটের মিডিয়ানটা সেটা বড় হবে, গ্রেটার হবে, তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, রাইট? এটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট। এখানে আমি আর কোড দিয়ে দিয়েছি। এটা পারফর্ম করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে আরে, আমি আর স্টুডিও নিয়েছি। ওকে, তো শুরুতে আমি এখানে আলফার মানটা ডিক্লেয়ার করে দেব। আলফা সমান ধরা হচ্ছে 0.05, 99.5%, যেহেতু 5% লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, এখন আমি যে ক্রসড যে মানগুলো আছে সেই মানগুলো নিব। সি সি বাইন্ডিং নিচ্ছি, তারপর সেলফের ডাটাগুলো নিব। ওকে, তো আমরা সেলফের জন্য নিয়েছি, ক্রসডের জন্য নিয়েছি। এখন আমরা উইলকক্সন টেস্ট করব এখন। তো সেজন্য আমাকে এখানে একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে উইলকক্স। এই যে এখানে চলে এসেছে উইলকক্স লেখার সাথে সাথে উইলকক্স ডট টেস্ট, এটা চলে এসেছে। এটা ডাবল ক্লিক করলাম। এবার আমি এটার ভিতরে কি কি দেবো সেটা হচ্ছে মূল বিষয়। শুরুতে আমি আমার দুটো ভেরিয়েবল এখানে অ্যাড করে দিব। ওটা হচ্ছে CROSSED, ক্রসড। এখানে লেখা থাকবে এই ক্রসড, দিলাম। তারপর দিব হচ্ছে সেলফ, এই সেলফ। ওকে, এবার হচ্ছে এটা পেয়ার্ড, যেহেতু আমি দুটো অবজারভেশন একটা একটার উপর ডিপেন্ডেন্সি আছে, যার কারণে এখানে দুটো অবজারভেশন পেয়ার ট্রু, এখানে পেয়ার স্যাম্পল যেহেতু পেয়ার ট্রু। আর অল্টারনেটিভ হচ্ছে গ্রেটার। অল্টারনেটিভ যদি এখন আমাদের যদি এটা টু টেল হতো তাহলে আমরা এটা লিখতে হতো না, যেহেতু আমরা ওয়ান টেল নিয়েছি সে কারণে অল্টারনেটিভটা কি হবে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। ওকে, এখন আমার কোড লেখা শেষ।
আমি হয় এই কোডটা রান করব। এটা সিলেক্ট করে নিলাম। করার পর এখানে যে রান লেখা আছে সে রানে আমি ক্লিক করব। তারপর এখানে দেখুন আমার যে রেজাল্ট সেটা চলে এসেছে। Willcoxon signed rank test with continuity correction and ডাটা হচ্ছে আমাদের crossed and self। ওকে, পি ভ্যালুটা দেখি, এখানে আমার মেইন জিনিস পি ভ্যালু হচ্ছে 0.01191, সেটা 0.05 এর চেয়ে মানটা ছোট। তো আমরা এখানে কি ডিসিশন নিতে পারি? ওকে, রেজাল্ট ডাটা আমি ওখানে কপি করে এখানে এই রেজাল্ট এনেছি। ডিসিশন হচ্ছে since the p value is 0.01191 which is less than 0.05, the result is significant. So we may reject null hypothesis and conclude that crossed plants have higher growth rate. যেহেতু আমাদের মানটা 0.05 এর চেয়ে ছোট, তার রেজাল্টটা সিগনিফিকেন্ট এসেছে, আর আমরা এখানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি। তার মানে এখানে অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট হয়েছে। অল্টারনেটিভটা হচ্ছে কি, যে ক্রসড প্ল্যান্টস হ্যাভ হায়ার গ্রোথ রেট। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে ম্যান হুইটনি টেস্ট, এটা প্রায় সিমিলার, তবে এখানে পেয়ার্ড হবে ফলস। আচ্ছা, কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে দেয়ার ইজ এ মুভি রেটিং অফ 20 মেল অ্যান্ড ফিমেল ইজ গিভেন বিলো। একটা মুভির রেটিং তারা দিয়েছে আউট অফ 10, তারা একটা মুভি রেটিং দিয়েছে। তো 20 জন মেল এবং ফিমেল। ইউজ ম্যান হুইটনি টেস্ট টু সি ওয়েদার এনি ডিফারেন্স বিটুইন দ্য রেটিং। এখন আমাদের ম্যান হুইটনি টেস্টটা নিতে হবে দেখার জন্য যে দুটো ডিফারেন্সের ভিতরে কোনো দুটো রেটিং এর ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা। মেল এবং ফিমেলের যে তারা যে রেটিং করেছে, তো সেই রেটিং এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। তো ডিফারেন্স থাকা না থাকা এটা দেখে আমরা বুঝতে পারছি এখানে আমাদের যে টেস্টটা হবে সেটা টু টেল টেস্ট, নট ওয়ান টেল, এখানে টু টেল টেস্ট। নাল হাইপোথিসিস ধরলাম দ্য মিডিয়ান ডিফারেন্স বিটুইন পেয়ার্স অফ অবজারভেশনস ইজ জিরো, আর এটা হচ্ছে দ্য মিডিয়ান ডিফারেন্স বিটুইন পেয়ার্স অফ অবজারভেশনস ইজ নট জিরো। ওকে, আমরা এখানে আরো যাব। যারা শুরুতে লিখবো মেল, মেলের যে রেটিং গুলো ছিল সেগুলো আমি এখানে ইনপুট করব। এরপর ফিমেলের জন্য ওকে, আগেটার মতো আমরা উইলকক্স এটা সিলেক্ট করব। করার পর এখানে আমার যে ভ্যারিয়েবল গুলো ছিল সেগুলো সিলেক্ট করব, মেল, ফিমেল। এরপর এখানে মেন জিনিস যেটা সেটা পেয়ার্ড। পেয়ার্ড হবে ফলস, কারণ এখানে পেয়ার্ড বিবেচনা করছি না। আর এখানে আমরা অল্টারনেটিভ লিখবো না, কারণ এখন টু টেল টেস্ট, আর যদি ওয়ান টেল হতো তাহলে আমরা অল্টারনেটিভ লিখতাম। ওকে, তো আমরা এখন একটা রান করে দেখি কি আসে। ওকে, আমার ভ্যালু এসেছে 0.1368। সেটা পি ভ্যালুর মানটা আলফা থেকে 0.05 থেকে বড়। এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? আচ্ছা, since the p-value is 0.1368 which is greater than 0.05, the result is insignificant, so we may accept null hypothesis and conclude that there is no difference between the rating. এখানে মেল এবং ফিমেল যে রেটিং করেছে, যেহেতু এখানে পি ভ্যালুর মান 0.05 এর চেয়ে বড়, সো দেখতেই পাচ্ছি দ্য রেজাল্ট ইজ ইনসিগনিফিক্যান্ট এবং উই মে অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিসে ছিল হচ্ছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য রেটিং। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের নন প্যারামেট্রিক টেস্টের আর দুটি, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট এবং ম্যান হুইটনি টেস্ট। সামনে আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ এতটুকুই। আশা করি সকলে
ভালো আছেন এবং ভালো থাকবেন। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।